ইস্ট সিকিমের নাথুলা পাস ভ্রমণের একদিকে যেমন মজার, আর অন্যদিকে বাইকারদের স্নোফলসের সময় চরম বিপর্যয় হওয়ার এক অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আজকের আমরা ইস্ট সিকিমের যে জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো সেগুলো হচ্ছে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক। মর্নিং টাইম, এই চা দিয়ে শুরু, আর এই ছাদের উপরে এলাম, একটা হালকা ঠান্ডা, আর শুধু ভিউটা দেখুন। আমার সব সাথীরা সবাই মিলে এখন আনন্দ করছে। সময় সকাল 9টা, তাই আর দেরি না করে চটপট ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে। গরম গরম লুচি তরকারি আর এক কাপ কফি খেয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমরা পারমিটের কাগজ জমা দেবো। किसी छांगू लेक का भी टिकट हो रहा है क्या इधर से? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে স্ক্যাম হচ্ছে। আমরা চেকপোস্ট পেরিয়ে আসার কিছুটা পরেই এখানে ছাঙ্গু লেকের জন্য টিকিট কাটতে বাধ্য করছে তো কিছু লেডিস। তো আপনারা কখনোই এই ভুল করবেন না। ছাঙ্গু লেকের কখনো টিকিট কাটতে হয় না, এরা বাধ্য করবে, কিন্তু আপনারা সাইড কাটিয়ে বেরিয়ে আসেন, কোনো সমস্যা নেই এতে। তবে এরকম স্ক্যামের শিকার হবেন না, আপনাদেরকে আমি সাজেস্ট করব। কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, গাড়ি স্লো করুন, টানা বেরিয়ে আসুন। করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। দেখো কেমন লাগছে, এখানের যে ভিউগুলো আছে সুন্দর। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, কিন্তু কী করবো, কোন তো মানে না না, তাই দেখো এত সুন্দর সুন্দর যে সিনারি দেখাচ্ছি পাহাড়ের ওপরে, কি দারুণ লাগছে, মানে অতুলনীয়, অকল্পনীয়, এত সুন্দর। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, যে কারণে আমরা এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারছি, এত সুন্দরভাবে বাইকটা চালিয়ে যেতে পারছি। বাইক চালাতে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এখানে অক্সিজেন লেভেল একটু কম, এই কারণে, কিন্তু পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আপনারাও পারবেন, সুন্দর জায়গা, সুন্দরভাবে আপনারা ঘুরে যেতে পারবেন। আসুন, ঘুরে যান। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন নাথুলা পাস যাবো, করে দেখাবো সবাইকে নাথুলা পাস। আর আজকে পারলাম, সাকসেসফুল হলাম। আর একটুখানি বাকি মাত্র নাথুলা পাস পৌঁছাবো। ফাইনালি কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। গন্তব্য নাথুলা, আর সামনে নাথুলা। এই যে আচ্ছা, আর একটা বিষয়, যারা মানে বাইক নিয়ে আপনারা আসবেন, স্ট্যান্ড করার জন্য আমাদের এই যে পার্কিং, আর যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের জন্য নিচে, এই যে দেখতে পাচ্ছেন, এই নিচে পর্যন্ত 4 চাকা পার্কিং। ওখান থেকে আপনাদের হেঁটে আসতে হবে এতটা, ঠিক আছে। আর আমাদের গাড়িগুলো আমরা এখানে স্ট্যান্ড করলাম, এটা পার্কিং এরিয়া। তো গাইস, এখানে অফিসাররা ক্যামেরা করতে দিচ্ছে না,
এখানে ক্যামেরা করতে দিচ্ছে না। এবার আমরা উপরে যাব, ওখান থেকে গিয়ে আমাদের ইন্ডিয়ান এবং চায়না বর্ডার, ওপাশটা হচ্ছে গিয়ে এর ওপাশটা হচ্ছে চায়না। আর আমাদের ক্যামেরা কিন্তু এই পর্যন্ত অ্যালাউ, এখান থেকে এই পর্যন্ত ক্যামেরা করতে পারবো। এবার উপরে উঠে গিয়ে আমরা চায়না বর্ডার দেখব, আমাদের ইন্ডিয়া থেকে উপরে চায়না বর্ডার দেখব, যার জন্য এইখানে ক্যামেরা অ্যালাউ নেই। আমি এখান থেকে লাস্ট আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। তো এবার আমরা এখান থেকে এই উপরে উঠবো। ইস্ট সিকিমের হরভজন সিং বাবা মন্দির, অনেকে হয়তো কম বেশি শুনেছেন, আর এটাই সেই নতুন বাবা মন্দির। मंदिर की स्थापना 1982 में हुई ताकि किसी को आने जाने में दिक्कत ना हो, किसी टूरिस्ट को कोई परेशानी नहीं। बर्फबारी के कारण ये रास्ता आगे ब्लॉक हो जाता है, इसलिए इस मंदिर की स्थापना यहाँ पे की गई। इस मंदिर की बहुत सी मान्यता है। सर प्लीज मेरी वीडियो और फोटो मत बनाओ। ক্যাপ্টেন হরভজন সিং ছিলেন ভারতীয় একজন সেনা সৈনিক। ভারতীয় সৈনিকরা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। নাথুলা এবং সিকিম রাজ্য এবং তিব্বত শাসিত অঞ্চলের মধ্যবর্তী চীন ভারত সীমান্তে এবং তার আশেপাশে দায়িত্বে থাকা প্রধান ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিলেন যে তার আত্মা প্রতিবেশী উচ্চতা অঞ্চলের আশ্রয়প্রাপ্ত প্রতিটি সৈনিককে সুরক্ষা দেয়। বেশিরভাগ সাধুর মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং তার উপাসনা করেন তাদের প্রতি কৃপা দৃষ্টি আছে বলে মনে করা হয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন বলে জানা গেছে। আর এই সব কিছু দেখতে দেখতে এবং এই সম্বন্ধে জানতে জানতে কী করে যে আমাদের সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর তাকিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, তাই তাড়াতাড়ি চটপট বেরিয়ে পড়লাম। ঠিক যেটাই ভাবছিলাম ঠিক সেটাই শুরু হলো। তবে জীবনের প্রথম স্নোফলস দেখার সৌভাগ্য, তার আনন্দ, আর অন্যদিকে এই পাহাড়ি রাস্তায় এই পরিস্থিতিতে বাইক চালিয়ে যাওয়া। তবে ছাঙ্গুলেক বাই বাই, অনেক আশা ছিল হয়তো যাওয়ার পথে এই ছাঙ্গুলেকে কিছুটা সময় কাটাবো, কিন্তু এই পরিস্থিতি এবং প্রকৃতির পরিহাস। যাই হোক, আবার কোনো এক সময় আবার দেখা হবে, তখন হয়তো এই ছাঙ্গুলেকের সামনেই আমরা কিছু সময় দেবো এবং কিছুটা টাইম। মানে একদম এই যে ছাঙ্গুলেক, ছাঙ্গুলেক, আর এই টাউন ঘুরতে আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। এই যে মানে আকাশের অবস্থা খুবই খারাপ, মানে যাওয়াটা এখন খুব আমাদের কাছে মানে রিস্কের ব্যাপার হয়ে আছে। আপনাদেরকে দেখালাম যে কী হারে স্নোফলস হয়েছে, একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আসুন, এই অবস্থা, বড় জমে গেছে, 10 মিনিটে বড় জমে গেছে। দেখুন, আমাদের গাড়ি নেওয়া এখন দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, এর মধ্যে গাড়ি চালানোই যাচ্ছে না। দেখুন কি অবস্থা, গাড়ি ভাড়ি দাম দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে স্নোফলস হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে গাড়ি চালানো কি সম্ভব?
কী হলো? সামনে যদি কোনো জায়গা থাকে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। क्या करे? আকাশে হঠাৎ করে মেঘ এলো, সেখান থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পরে শুরু হলো স্নোফলস, হেভি স্নোফলস। সেই স্নোফলসে গাড়ি চালানো মানে বাইক চালানো মানে ইম্পসিবল বললেই চলে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যারা আপনারা এই নাথুর পাশে ঘুরতে আসবেন, বিশেষ করে টু হুইলারদের জন্য বলছি, আপনারা সকাল সকাল বেরিয়ে পড়বেন। আর তাতে আপনাদের লাভটা হচ্ছে কি, আপনারা সকাল সকাল বেরিয়ে পড়লে তাড়াতাড়ি আপনারা সবটা ঘুরে দেখে শুনে ভালোভাবে ফিরতে পারবেন। তা নাহলে এই পাহাড়ি এলাকায় এখানে সবসময়ের জন্য 1টা থেকে 2টোর পর থেকে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মেঘলা আকাশ। আর যেটা আমরা ফেস করলাম আজকের, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। তো টু হুইলারদের জন্য একটাই রিস্ক, যেটা হচ্ছে গিয়ে এই রাস্তায় স্নোফলসের কারণে বাইক চালানো খুবই মুশকিল। আর 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, তাদের কোনো রিস্ক নেই, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ করে যারা আমাদের মতো টু হুইলার, তো দেখতেই পাচ্ছেন এখানে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, এখান থেকে যদি স্নোফলস হয়ে যায় যাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে কোনো রকম ব্যবস্থা নেই, ফেসে গেলে খুবই বিপজ্জনক। যেটা আমার মনে হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাই বাই। আজকের আমরা এইভাবে দেখতে পাচ্ছেন যে কীভাবে যাচ্ছি, কতটা রিক্সি। যাই হোক, আপনারাও এইভাবে আসবেন, এনজয় করবেন, তবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে আমি সাজেস্ট করব।